ভ্রান্ত ধারণায় মন পানতালা করুণা দেবী। আজ আমার কৈলাসী করি মন পড়ে চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারী। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছ? না দেবী, তাও নয়। আজ মর্তধামে শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ ওখানে দিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাক্ষস কুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছে। তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা জলদেবী মোর সাথে মর্তধামে আজ তুমি নয়ন ভরে করিবে দর্শন। বিমাতার অভিশাপে পিতৃ সত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিল। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং মনুষ্য লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষস কুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে শোষণমানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের স্ত্রী, তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। বনে ধারে ভালোবাসায় আছে। আচ্ছা আচ্ছা, মনের বড় ভাই করোনার তেরিতে মনে মজে গেছে বদলে। আজ মা সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন মানবী উর্মিলা ও যদুকে সীতার সকলে অযোধ্যার সঙ্গে আগমন করেছে। ভালোবাসা যাবে ওড়িশার মৌল মনে মৌল সরকারের মনে ভালোবাসা যাবে ওড়িশার মৌল মনে
মা সীতার উদ্দেশ্যে তার 3 সহোদরী বোন বলছে, দিদি দিদি, তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বন্ধুরা, আমাকে ওই পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনদিন নয়নমণি ওই রাক্ষস রাজা রাবণকে দর্শন করিনি। তবে আমাকে যেদিন আকাশ পথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবীর রূপটি দেখেছিলাম। ওরে বন্ধুরা, সেই রাক্ষস কতই ভয়ঙ্কর। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রঙ্গ পতঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নয়নমণি দর্শন করো। মা সীতা, রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রঙ্গ পতঙ্গ একের পরে অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার মনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরে নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। অভিনয় অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতো প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণীর ভূমিকায় মানিক কৈবর্ত।
রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পেলেন তার সহধর্মিণী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। এ কি, আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রীকে যাযাপন করে রয়েছে। এ কি, সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না, তা হতে পারি না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি, তাহলে কি এই সীতা লঙ্কেশ্বর রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা ও সতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বলে বলে কেঁদেছি, যার জন্য আমি ওখানে বলি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষের সঙ্গে করে রাক্ষস কুল বিনাশ করে, যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা ও সতী, এই সীতা কলঙ্কিনী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওই দেখুরে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে, তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি এই বিচার দিকে দিয়ে এসো নির্বাসনে। দেবী, তুমি এটি করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতে মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলেন। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী, তুমি একই করিলে দেবী, তুমি কেন লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোধ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কাকে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? নারী ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি ভাই, আমি শুধু আমার ওই মান্ডবী উর্মিলা
বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসীর ছবিটি আমি প্রসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে ভগবান থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করতে তুমি ভুল করে অপরাধ করেছ। তোমার সেই রামচন্দ্র আর কোনদিন তোমার মতো দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলে এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাচনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এসে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সব কিছু জেনে আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করবে না, তাহলে আমার এই অযোধ্যায় থাকার কোনো প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাচনে। বিনা দোষে বনবাসী সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষ্মণ, আজ মনের চোখে মা সীতাকে দেখে বনবাসে যাচ্ছে। বন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করছে লক্ষ্মণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষ্মণ বলছে, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে আপনি বর্তমানের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জানবীর জন্য আমি 12 বছর অনাহারে অযোধ্যায় ছিলাম, যে জানবীর জন্য আমি শক্তিশাল মান মুখে ধারণ করেছি, আজ সেই জানবীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় তুমি ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার বাবার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার দোষটার হার, কানের দোষ, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের সভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরামের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী সীতাকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে। মা সীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের চোখে মা জানকী বনবাসে গেছে গেছে গলার মুক্তার হার, কানের দোল, পায়ের নপুর, সমস্ত অলঙ্কার একের পরে লক্ষ্মণের হাতে তুলে দিলেন। আজ মা সীতা বলছে, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার দিয়ে তুমি ফিরে যাও অযোধ্যায়। তোমার দাদা রঘুরামের কাছে দিয়ে বলবে,
লক্ষণ ফিরে চলে গেলে অযোধ্যা। আজ মালবিকা ভক্তার হারা জনম দক্ষিণী বনচারী। আজ মা জানকী বনে বনে কাঁদছে, তার কানের ধারা অবিরত হয়েছে। আজ মা সেটা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে। আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়ে চলেছ প্রভু। আমার এই নারী জীবন দুঃখের জীবন, যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। সারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, সারি যুগে আমি বড় মন্দ ভাগিনি। কেনে কেনে দিন কেটেছি এমনি ভাগিনি, কেনে কেনে দিন কেটেছি এমনি ভাগিনি। চারিদিকে দাঁড়াও, হে মা, তুমি ঘোর নির্জন কাননে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম না জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেন না মা, তুমি কেন না? বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার বাবা তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। পরে ভাই আচ্ছা আচ্ছা, ভালো
প্রকাণ্ড টুডু। আজ তো ভবনে যোগী যোগ সাধনায় রত হলেন। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মাঝিটা এসে বলছে, বাবা বাবা। কি মাঝিটা? বলো মাঝিটা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা, ততক্ষণে আমি সরোবর থেকে স্নান করে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নান করতে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট মানব, সে খুবই উপদ্রব করে। সে এখন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান করে জল নিয়ে ফিরে আসবে, যাও। সরোবরে স্নান করতে গেলে লোভে বাল্মীকে পুনরায় বসলেন ধ্যানে। এমন সময় লোভের ক্ষোভ থেকে যায়। লোভ তার মায়ের পেছন পেছনে ছুটে চলে গেলেন সরোবরের দিকে। উনি ধ্যান ভঙ্গ হল। উনি দেখলেন সেখানে লোভ নেই। কি লোভ তো বৃক্ষতলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওই লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তো ভবনে লোকের কোথাও কোনো বার্তা পাওয়া গেল না। তাহলে কি কোন হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সত্যরার হারা জনম দুঃখিনী বনচারিণী
তার একমাত্র সফল তার পুত্র লব তাকে ঘুমিয়ে রেখে সরোবরে মা সীতা স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লবকে না দেখতে পেয়ে লবের সময় আরেকটি সন্তানের মনে সৃষ্টি করছে। সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষ তলে ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লব, তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলায় ঘুমিয়ে আছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তমগণে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। লোভ যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কোষ কোষ কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হলো। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। মহারাজ শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈচিত্র রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে। পরে ভাই আমার
হে গুরুদেব বৈশিষ্ট্য, আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অষ্টমের যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে নীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অষ্টমের যজ্ঞ শুরু করলেন। ওম নমঃ শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। যজ্ঞ সবাই অষ্টমের যজ্ঞের ঘোড়া আগমন করছে। রামচন্দ্র, আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আর বিলম্ব না করে এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে আপনি সুন্দরভাবে সম্মান করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে, তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা শ্রী রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। সীতার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লব কুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে মন্তব্য হয়েছে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গল মহকুমের মাত্র তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো ও মঙ্গল চন্দ্র মাহাতো।
শিক্ষা পরীক্ষার্থে জড়িয়ে মনে মনে চলনা করলো। এক মায়াবী রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করতে নেই তপবনে। ওরে ভাই কোন ওই দেখো ভাই, একটি ভয়ঙ্কর রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাব। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব যোগী বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা দুই ভাইকে বিনাশ করে যাবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পা এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। এত সাহস তোদের ওই যোগী বলো, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার জন্য আমি এই মনে মনে ছলনা করি এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে তো মহাবীর রাক্ষসীকে বিনাশ করেছ, ওকে তোমরা সংহার করিলে। অরিলম্বুর তোমরা দুইজনের রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন হলো। কালকে আমি তোমাদের তিথি যুগে দুই ভাইকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো লম্বর, গুরু বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণ বলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুদেব, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লম্বু, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তারা দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা দুই ভাই নিবেদন করছে, মাতা তুমি কোথায়? কি হয়েছে লম্বুর? ওইভাবে মা আমার চিৎকার করতে করতে তোরা কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভয়ঙ্কর রাক্ষসীকে বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন হয়ে গেছে। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লম্বুর, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বলতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লম্বুর। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করবো? মা তুমি কেঁদো না মা, তোমার দিবারাত্রি আমরা কান্না যে আর কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলে চুরি করা অপরাধ,
কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরে নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছেলে নজর দেয় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছেন, হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই অবধ সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। তার দুই সন্তান লঙ্কুশের গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দ্বারে দ্বারে মা সীতা ভিক্ষা করতে লাগলে, সকলের কাছে মা জানকী সাহায্য চাইতে লাগলে। সন্তানের গরু দক্ষিণার জন্য নগরে নগরে দ্বারে দ্বারে সকলের কাছে সাহায্য চাইছে। নগরে সকলের মনে দয়া হলো, মা সীতার দুই সন্তান লঙ্কুশের গরু দক্ষিণার জন্য যে যেমন পারলে সকলে কেটে কেটে আর্থিক সাহায্য করলে। মা জানকীর বনবাস জীবনে যথেষ্টই অর্থমন্ত্রা হলো। আজ মা সীতা বলছে, অরে লঙ্কুশ, এই তো বাবারা আমাদের সকলেই দয়া করেছে, করুণা করেছে। এই মন্ত্র আশ্রমে গুরুদেবের চরণ করে দিয়ে তোমরা গুরু দক্ষিণার থেকে মুক্তি হবে বাবারা। মা সীতা মণি নগরে নগরে ভিক্ষা করে আসবে অর্থ পেয়েছিলেন। সমান ভাবে তার দুই পুত্র লঙ্কুশের হাতে মা জানকী তুলে দিলেন।
আজ মা সীতা বলছে পরে লঙ্কন আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেতো না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আজ গুরুদেবের দুই ভাই প্রণাম জানিয়ে বলছেন গুরুদেব আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি, এই সামান্য অর্থমন্ত্র নিয়ে আমাদের আশীর্বাদ করো, আমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লক্ষ্য। আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে আর ভৌগর্যুদ্ধ হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গুরু দক্ষিণা। হরিলম্বন আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো এই তপবন ছেড়ে সাগরী কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্বভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে। আমি যেন ফিরে এসে এই তপবনের কিছু ক্ষতি না দেখতে পাই, তাই হবে গুরুদেব। আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব, এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লম্বন আমি যাই কপিল মুনির আশ্রমে। আমার ঘোড়ার পিঠে যাবার কোনো ইচ্ছে করবে না, আগে একটু আমি ঘোড়ার পিঠে যাবো। ওরে ভাই গোস নামো নামো নামো, ওই দেখো ওই ঘোড়ার গোপালে কি লেখা আছে, কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই ওই ঘোড়ার গোপালে সোনা করে লেখা আছে এই ঘোড়া অযোধ্যা মহারাজ শ্রী রামচন্দ্রের উদ্যমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার ঠিকানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দি করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে, আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে চলে গেছে। চলো দাদা আমরা গুরুদেবের আদেশে এই ঘোড়াকে বন্দি করবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই। পরে অন্ত তুমি আমাদের তপবনের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই বোন আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চলে আমরা এই তপবনে খেলা করি। তোমাদের এত সাহস হলে কি হবে? আমার বাবু শ্রী রামচন্দ্রের রক্তকে এই তপবনে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয় আমরা তো সতী মায়ের সন্তান, দুই ভাই লক্ষ্মণ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর বনবাস করতে পারলেন,
তাহলে এরাই কি আমার মাতা সীতার সন্তান? আমি কিভাবে আমার প্রভুর সন্তানদের সঙ্গে যুদ্ধ করবো? না না না, তার চাইতে যদি আমি পরাজয় স্বীকার করি, তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানবীর এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান ছলনা করলে, এই মধ্য মানব এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের বই দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। তাই বড়জন স্বীকার করলেন। আজ লব্ধ হনুমানকে বন্দী করলেন এক তপবনের বৃক্ষডালে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত চন্দ্রগ্ন। এই তপব, আমাদের অন্তকে এই তপবনে তোমরা বন্দী রেখেছো কেন? মুক্তি করে দাও, তাহলে অনেক জন্য মস্তক হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রস্তুত আছি, চলে এসো, দেখি কে হারে আর কে জিতে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষ্মণ। ওরে ভাই লক্ষ্মণ, ওই দেখো ভাই, এই তপবনে পরাস্ত করেছে আমাদের দুই সহোদর ভ্রাতা ভরত শত্রুঘ্নকে। পরাস্ত করে বন্দী রেখেছে পবন পুত্র বীর হনুমানকে। বন্দী করেছে আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। এমন শক্তিশালী দুই নীতি বালক। কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো। এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকুন। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হ্যাঁ বালকুন, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যা পতি নীলমজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হ্যাঁ বালকুন, তোমরা তো ঠিকই বলেছো। এই ঘোড়া আমার অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তুমি না যুদ্ধে এই ঘোড়াকে আমরা কিছুতেই তপবন থেকে ছাড়বো না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছেন। তাই তো গুরুদেবের আদেশে আমরা বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকুন। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোকজয়ী, আমার সঙ্গে তোমরা কোনোভাবে রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকুন, তোমরা কোন ঋষি কুমার? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না। এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা দুইজনেই আমার পুত্র শোনো। যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন? তুমি আমাদের বাবা বলো না। শান্ত হও বালকগণ, আমি যদি তোমাদের বাবা বলি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে মুক্তি করে দেবে তো? তা নয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ,
আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বললে না আমার দাদা লবকে বললে? কেন বালক বোন, আমি তোমাদের দুই ভাইকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের গোটা সবই হয় মূর্খ তরুণী বালক। তোমরা সাবধান হও, তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হ্যাঁ, আমরা সতী মায়ের সন্তান রণকে ভয় পাই না রাজা। চলে এসো সম্মুখ সমারে, বিনা যুদ্ধে না চালিব স্তমের যজ্ঞের ঘোড়া। এদিকে যদি বলবে কি কপিল মুনি রাজপথ থেকে তো ভবনে ফিরে এসে দেখছে লঙ্ঘন সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লঙ্ঘন কোথায় করো? আমার অবর্তমানে এইভাবে তো ভবনে গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তো ভবন রক্ষা করতে গিয়ে আমরা সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জানতো হনুমানকে পরাস্ত করে বন্দি রেখেছি। তোরা আমার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দি রেখেছ? ওই যেতে করে ঋষি দাদু, ওই তো ভবনের বৃক্ষ ডালে। ওরে বাবা রে, এই যে আমার পবন পুত্র বীর হনুমান রে বাবা, সেই হনুমানের সঙ্গে তোমরা ঝগড়া করেছ। হরি লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করিলে? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। হরি লঙ্কুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজে নয় নিজেদের এই সর্বনাশ করে নিয়েছি। যা যাও, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তো ভবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতায় বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তো ভবনে এসো মা। ওরে লঙ্কুশ, তো ভবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা রণে জয়ী হয়ে গেছি মা। একটি জানতো হনুমানকে পরাস্ত করে বন্দি রেখেছি। ওই লঙ্কুশ, কোথায় হনুমানকে বন্দি রেখেছো বাবারা? ওই দেখো মাতা, ওই তো ভবনের বৃক্ষ ডালে। ওরে লঙ্কুশ, এই যে পবন পুত্র বীর হনুমান, এই হনুমানকে তোমরা কেন বন্দি করিলে বাবারা? লঙ্কুশ, ওই হনুমানকে তোরা মুক্তি করেছে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে যে বাবারা, হনুমানকে তোরা ছেড়েছে। মা সীতা, ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবতাদের সকলকেই রণে দণ্ডবিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করবি বাবারা? তোরা যাদের সঙ্গে যুদ্ধ করেছে, রণ করেছো, তোরা তো সকল সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অমর সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেন না মা? তারা কেউ মারা যায়নি, তারা লঙ্ঘনের রণে পরাস্ত হয়ে আছে। আমি এক্ষুনি কমণ্ডল জল হইতে সকলের গান পুনরায় করিয়ে দেব। ওম নমঃ সাহা, ওডো রামচন্দ্র। ওম নমঃ সাহা, ওম নমঃ সাহা, ওডো বীর ভরত। ওম নমঃ সাহা, ওডো শত্রুঘ্ন। সেই রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে এইভাবে আমার দুই শিষ্যর সঙ্গে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানায় না। মনে করি রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভাবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমারই যাদের
সঙ্গে তোমরা ঝগড়া করছো, মারামারি করছো, তাদেরকে চেনো না, জানো না। তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের পিতা। ওই রাজাই তো তোমাদের জন্মদাতা পিতা। যাও, তোমাদের ভুল স্বীকার করে বড়জোরে তোমরা ক্ষমা চেয়ে নেমে যাও। পিতা, আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করেছি পিতা, ভুল করে রণ করেছি। মা সীতা, আর তুমি কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজা রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী ভেবে ৫ মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। যোগী বাল্মীকির পিতায় ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো, জয় জয়কারে রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো সীতাবতী রাজা শ্রীরামচন্দ্র কি নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ